আসসালামু আলাইকুম। আমি নওয়াব রায়হান আছি আপনাদের সাথে। ওয়ান আওয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেই বিষয়টা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম এবং আমি আপনাদের যে গ্রুপের হোমওয়ার্ক গুলো দিয়েছি মোটামুটি সবারটাই দেখছি আলহামদুলিল্লাহ, এক দুইজন ব্যতীত সবাই খুবই ভালোভাবে করেছেন। তো প্রত্যেকটা কাজেই আমরা চেষ্টা করব যখন যেটা হয় সেটা সাথে সাথে করে ফেলার জন্য। ঠিক আছে? তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন আজকে আমরা ডিরেক্টলি সরাসরি গুগল অ্যাড গুলো রান করব, অ্যাড ক্যাম্পেইন রান করব। সো গুগল অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য গুগলের কিছু অ্যাড মানে গুগল থেকে অনেক ধরনের অ্যাড রান করা যায়। তো আমরা ধাপে ধাপে একটা একটা করে ইনশাআল্লাহ প্রত্যেকটাই কি আমরা দেখবো বা আমরা প্রত্যেকটাই করব। তো আজকে আমরা যে অ্যাডটা রান করব এটা হচ্ছে গুগল স্মার্ট ক্যাম্পেইন বা গুগল সার্চ ক্যাম্পেইন, গুগল সার্চ ক্যাম্পেইন বা গুগল পিপিসি ক্যাম্পেইন। এখন একটু আমরা পিপিসি ক্যাম্পেইন কোন অ্যাডটাকে বলে আমরা একটু এটা যদি একটু লাইভে দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে বা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা রান করতে সহজ হবে। আমরা একটু এখানে লিখে সার্চ দেই ডোমেইন হোস্টিং, আসলে ডোমেইন লিখে সার্চ দিয়ে দেখেন আমি যখন এখানে ডোমেইন লিখে সার্চ দিলাম, সো ডোমেইন মানে কি? ডোমেইন হচ্ছে ইউর ওয়েব অ্যাড্রেস। এখন এই যে দেখেন আমি এখানে ডোমেইন লিখে সার্চ দেওয়ার পর এখানে এই যে একটা অ্যাড আসছে, এই যে এই কোনায় দেখেন একটা অ্যাড লেখা, মানে কি এই ক্যাম্পেইনটা বা এই ওয়েবসাইটটা বা এই ওয়েবসাইট এখন ক্যাম্পেইন চলতেছে, ক্যাম্পেইন রানিং আছে, অর্থাৎ অ্যাড চলতেছে এই ওয়েবসাইটের ভিতরে। দেখেন এখানে অ্যাড লেখা, তারপর হচ্ছে এখানে অ্যাড লেখা, হ্যাঁ এই যে উপরেরটা ছোট অ্যাডই লেখা, এই যে এখানে অ্যাড লেখা, তারপর এই যে এখানে অ্যাড লেখা, আবার এটাতে দেখেন অ্যাড নাই, সরাসরি https, কিন্তু এখানে দেখেন অ্যাড লেখা আছে, সেম এখানে অ্যাড লেখা আছে। এখন আপনি যখন গুগলে মোবাইল লিখে সার্চ দিবেন গুগল কিন্তু আপনাকে ওয়াটার বোতল দেখাবে না, মোবাইলটাই দেখাবে। এখন স্যাম্পল ধরুন আমি মোবাইলের দোকান আছে আমার, আমি অনলাইনে মোবাইল সেল দিই, আপনারও একটা অনলাইন কি শপ আছে যেখান থেকে আপনি মোবাইল বিক্রি করেন বা মোবাইল সেল দেন। এখন গুগল আমার মোবাইলগুলো যদি আমি অনলাইনে রেখে দিই, অর্থাৎ গুগলে অ্যাড দিই আমার ওয়েবসাইট থেকে বা আমার মোবাইলগুলো যদি আমি আমার ওয়েবসাইট থেকে গুগলের মাধ্যমে অ্যাড দিই, আপনিও দিয়েছেন। এখন মানুষ যখন মোবাইল থেকে সার্চ দিবে, এখন এরকম আমার মতো আপনার মতো তো অনেক ব্যক্তি যারা কি করতেছে মোবাইল বিক্রি করতেছে, তাদের ওয়েবসাইট গুলোতে মোবাইল আছে। এখন আমি যখন সার্চ দিব গুগল তো আমার ওয়েবসাইটটাকেই দেখাবে, কেউ যখন সার্চ দিবে গুগল তো আমার ওয়েবসাইটটাকেই দেখাবে। এখন আমার মতো তো অনেক ব্যক্তি মোবাইল বিক্রি করতেছে, এখন গুগল কার্ডটা সবার শুরুতে দেখাবে, কার ওয়েবসাইট থেকে গুগল র্যাঙ্কে নিয়ে আসবে। সো যারা মোবাইলের জন্য গুগলের কাছে অ্যাড দিবে অর্থাৎ বিজ্ঞাপন দিবে, অ্যাড ক্যাম্পেইন রান করবে, গুগল তাদের অ্যাডটাকে সবার শুরুতে নিয়ে আসবে। একদম সহজ বিষয়, একটু সহজ করে বুঝেন। আমি এখানে ডোমেইন লিখে সার্চ দিলাম, তো দেখেন ডোমেইন হোস্টিং তো অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি যারা ডোমেইন হোস্টিং বিক্রি করে বা যারা ডোমেইন হোস্টিং সেল দেয় বা যারা ডোমেইন হোস্টিং এর কিছু একটা করে। তাহলে দেখেন আমি যখন এখানে ডোমেইন লিখে সার্চ দিলাম, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু দেখেন ডোমেইন নিয়ে তারা কথা বলছে, প্রত্যেকটা ওয়েবসাইট এখানে ডোমেইন ডোমেইন মানে সবাই এখানে ডোমেইন রিলেটেড কিছু একটা তারা এখানে উপস্থাপন করছে। এখন দেখেন গুগল এই যে এই নিচে যেগুলো আসছে এগুলাকে কিন্তু গুগল শুরুতে নিয়ে যায়নি। কেন? এইগুলাতে অ্যাড চলতেছে না। গুগলের কাছে যারা ডোমেইন লিস্টের অ্যাড রান করছে গুগল কিন্তু তাদের অ্যাড গুলোকে সবার শুরুতে নিয়ে আসছে, যাতে করে আমি যখন ডোমেইন লিখে সার্চ দিব ডোমেইন ক্রয় করার জন্য যেই ব্যক্তিগুলো অ্যাড রান করছে তাদের ওয়েবসাইট গুলো, তাদের প্রতিষ্ঠানগুলোর ই-কমার্স সাইট আমি যাতে সবার শুরুতে পাই। কারণ ডোমেইন তো অনেকেই ডোমেইন লিখে বা ডোমেইন নিয়ে বিজনেস করতেছে, ডোমেইন নিয়ে তারা কাজ করতেছে, তো সবারটা কিন্তু আমার সামনে আসবে না।
গুগল গুগলকে যে ডলার দিয়ে অ্যাড রান করছে তার একটা কিন্তু গুগল আমার সামনে শো করবে। তো এই জন্য আমরা ফাইবারে, আপনারা একটু ফাইবার নিয়ে ঘাটাঘাটি করেন বা বিভিন্ন সাইট গুলোতে দেখেন, মার্কেট প্লেস গুলোতে যে কাজগুলো শেখানো হচ্ছে, ওই শিক্ষণীয় কাজের উপর আমি যে কাজগুলো শেখাচ্ছি এই কাজের উপর আপনারা কাজ পাবেন কিনা, আপনাদের কাজ আছে কিনা, এই বিষয়টি একটু আপনারা ঘাটাঘাটি করেন, তাহলেই বুঝতে পারবেন। এখন ধরুন কোন ব্যক্তির মোবাইল ফোনের বিজ্ঞাপন দিবে, তাহলে সে আপনাকে হায়ার করবে, বলবে যে তুমি আমার মোবাইল ফোনের উপর বা আমার মোবাইল ফোনের একটি সার্চ ক্যাম্পেইন তৈরি করে দাও, যাতে করে মানুষ যখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবে, মানুষ যখন মোবাইল নিয়ে মোবাইল কেনার জন্য অনলাইনে বা গুগলে সার্চ দেবে, তারা যাতে আমার মোবাইলটাকে শুরুতে পায়। অনেকেই, আমি মোবাইল দিয়ে বুঝাইলাম, এরকম হাজার হাজার টপিক হতে পারে, তাই না? তো এই যে এখানে আমরা যে টপিকটা দেখতে পাচ্ছি যে সার্চ দেওয়ার পর এই একটা কিন্তু আপনার মোবাইল এমনিতে আসবে না। আমি যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, দেখেন এখানে আমি একটা ওয়েবসাইটে আসলাম, এই যে এখানে একটা বিজ্ঞাপন শো করতেছে। আমরা যখন গত ক্লাসে প্রথম আলো নিউজে গেছিলাম, সেখানে কিছু বিজ্ঞাপন শো করতেছিল, তো ওগুলা কিন্তু ডিসপ্লে ক্যাম্পেইন, মানে আপনার ডিসপ্লে পটে অটোমেটিক্যালি চলে আসবে, ইন্টারেস্ট হলেই চলে আসবে। বাকি আমরা এই যে এখানে যে সার্চ ক্যাম্পেইন, এখানে আমরা যে অ্যাডগুলো দেখতে পারতেছি, এটা কিন্তু আপনার ফোনে এমনিতে চলে আসবে না, আপনার ডিভাইসে এমনিতে চলে আসবে না। আপনি যখন সার্চ করবেন, এই রিলেটেড পণ্যগুলো খুঁজবেন, যখন আপনি একটা প্রোডাক্ট খুঁজবেন, ওই প্রোডাক্ট গুলো থেকে যেই প্রোডাক্টটা বিজ্ঞাপন চলতেছে, অ্যাড চলতেছে, ওই প্রোডাক্টটা গুগল আপনার সামনে শো করায় দিবে। ধরুন আপনার দোকানে 100টা মোবাইল আছে, উদাহরণস্বরূপ বোঝাই, 100টা মোবাইল থেকে 2টা মোবাইলের বিজ্ঞাপন চলতেছে। এখন মানুষ যখন মোবাইল লিখে সার্চ দিবে, ওই 2টা মোবাইল গুগল মানুষের সামনে শো করায় দিবে। এই রিলেটেড আর কি, বিষয়টা এরকম। তাহলে এই যে আমরা এখানে অ্যাড গুলো দেখতেছি, এই অ্যাড গুলোকে বলা হয় গুগল সার্চ ক্যাম্পেইন, মানে কেউ সার্চ করার পর এই অ্যাড গুলো পায়। তো আমরা ঠিক এরকম একটা অ্যাড রান করবো বা এরকম একটা অ্যাড ক্যাম্পেইন আজকে আমরা তৈরি করবো। তো অ্যাড ক্যাম্পেইন তৈরি করার জন্য আমাকে ফার্স্টে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট ছিল, আমাদের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে ads.google.com। রাও ভাই, আপনার কথা মাঝে মাঝে একটু স্লো হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে সাউন্ডটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। সবাই বলতেছে একটু সাউন্ডের প্রবলেম, একটু খেয়াল রাখবেন। ও, এখন ঠিক আছে? এখন শুনতেছেন? জি জি, এখন আগের থেকে মোটামুটি বেশ ভালো। ও, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে আসলাম, আমরা ads.google.com লিখে আমরা গুগলে আসবো। আসার পর এখান থেকে সাইন ইন, আমি এখান থেকে সাইন ইন দিলেও আসবে অথবা স্টার্ট নাম দিলেও কি আসবে, আমার ইমেলটা চলে আসবে। যেখানেই দেন পরবর্তী ধাপে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আসার পর ওই যে আমরা আগে এখান থেকে অ্যাকাউন্ট করছিলাম, আর আমরা এই যে এই অ্যাকাউন্টগুলোতে আমি কাজ দেখাচ্ছি, এই যে আপনাদের অ্যাকাউন্টের নাম দিয়েছিলাম হচ্ছে অন আওয়ার স্টাডি। তাহলে আমরা এই অ্যাকাউন্টটাতে যাই, মাল্টিপল এই অ্যাকাউন্টটাতে আমরা যাই, গিয়ে এই অ্যাকাউন্টে আমরা কাজ করব। অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে তো আপনাদেরকে কাজটা দেখাইতে হবে, তাই না? এই আর কি। আর অ্যাড অ্যাকাউন্ট গুলো একটু লোডিং নিবেই, তো এটা স্বাভাবিক বিষয়, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট একটু লোডিং নিবেই। আচ্ছা, আরেকটা বিষয় গত ক্লাসে স্কিপ হয়ে গিয়েছিল, যে বিষয়টা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করি, বা মাল্টিপল অ্যাকাউন্ট, একটা জিমেইলে একাধিক অ্যাকাউন্ট অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, এই বিষয়টা আমি আজকে শুধু একটু দেখায় দিই, তাহলে আপনারা বুঝবেন। আপনারা যখন মেইন একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর এই যে এখানে দেখেন একটা অপশন আছে, হ্যাঁ, যেখানে আপনার নাম বা আপনার ছবি অর্থাৎ আপনার ইমেলটা যেখানে থাকবে, এখানে ক্লিক করার পর লোডিং দিতে হবে। আচ্ছা, এটা এখন কাজ করতেছে না, আমি এটা পরে আপনাদের দেখাই দিব, প্রবলেম নাই। আচ্ছা, এই যে এখন দেখেন, যেখানে ক্লিক করার পরে যেখানে নিউ একটা অপশন আসছে, যে নিউ অ্যাকাউন্ট, আমরা যখন এই যেখানে ক্লিক করব, এখানে নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে। সো এখানে ক্লিক করার পর আগে যেভাবে আমরা অ্যাকাউন্টটা করছিলাম সেম এইভাবে আমরা কি অ্যাকাউন্টটা করতে পারবো। আর এখানে ক্লিক করে যে অ্যাকাউন্টটা করা হয় এটাকে বলা হয় মাল্টিপল অ্যাকাউন্ট। তো এটা আহামরি কোনো বিষয় না, আমি আবার দেখাচ্ছি। এই যে কর্নারে ক্লিক করবেন,
নিউ অ্যাকাউন্টে ক্লিক করে সেম আগের মতো যেভাবে আমরা করছিলাম সেম ওইভাবে অ্যাকাউন্টটা করে নিতে হবে। বাস এতটুকুই। তাহলে আমরা যে ক্যাম্পেইনটা করব এটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন। সার্চ ক্যাম্পেইন করতে হলে ফার্স্ট আমাদের যে বিষয়গুলো লাগবে ক্লায়েন্টের কাছ থেকে আমরা যে বিষয়গুলো নিব সেটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমাদের লাগবে। যদি ওয়েবসাইট থেকে আর কিছু লাগবে না, ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমাদের লাগবে। সো ধরুন আমি এই যে একটা ওয়েবসাইট mobilebd.net, এই ওয়েবসাইটের আমি কাজ করব উদাহরণস্বরূপ। তাহলে এই ওয়েবসাইটটা তারা মোবাইল নিয়ে কাজ করতেছে, এই ওয়েবসাইটের জন্য আমি একটা অ্যাড রান করব। তাহলে আমি এখানে আসলাম, আসার পর আপনার যেরকম অপশনই থাকুক না কেন আপনি হচ্ছে গুগল অ্যাডস যে এটা আছে লেখাটা আছে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আসার পর এখানে দেখেন নিউ ক্যাম্পেইন, অথবা কারো কারো ফোনের ডিভাইস অনুসারে শুধু প্লাস আইকন আসতে পারে। তো যেরকমই আসুক না কেন আপনি নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন বা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে কিছু টপিক আসবে যেগুলোকে বলা হয় গোল। এই যে এখানে দেখেন কিছু টপিক আসছে যেগুলো হচ্ছে গোল। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আপনি যদি এই বিষয়গুলো বুঝেন, এখানে যে টপিক গুলো আছে এই বিষয়গুলো যদি বুঝেন তাহলে এক দুইটা অ্যাড ব্যতীত গুগলে যত ধরনের অ্যাড আছে প্রত্যেকটা অ্যাডই সেম, প্রায় সেম। আপনি যদি আজকের যে অ্যাড ক্যাম্পেইনটা আমরা রান করব যদি এই অ্যাড ক্যাম্পেইনটা ভালোভাবে বুঝেন পরবর্তী অ্যাড ক্যাম্পেইন থেকে আপনি শুধু একটু একবার দেখেন তাহলেই হয়ে যাবে। প্রত্যেকটা প্রায় সেম সেম। তবে বোঝার যে বিষয়টা ইম্পর্টেন্ট যে ইস্যুটা সেটা হচ্ছে যে এই যে এখানে যে গোলটা সিলেক্ট করা, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন দেখেন এটা হচ্ছে সেল, অর্থাৎ আমি এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলি যেহেতু আজকে ফার্স্ট ক্লাস অ্যাড ক্যাম্পেইনের, তো এটা আপনার আমাদের অবশ্যই বুঝতে হবে বিষয়টা। সেটা হলো আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের প্রোডাক্ট সেলের জন্য অ্যাড রান করেন, সাপোজ আপনি যদি গুগলে সার্চ দেন যে ফ্রিজ, তাহলে সাধারণত ফ্রিজের অনেকগুলো অ্যাড আসতে পারে, কিন্তু আপনি বা আমি বা সাধারণত কোনো ব্যক্তি অনলাইন থেকে কোনো ফ্রিজ কিনবে না, কারণ একটা ফ্রিজের প্রাইস 20,000, 30,000, 40,000। সো এত বেশি প্রাইজের কোনো একটা প্রোডাক্ট সাধারণত মানুষ অনলাইন থেকে কিনে না। তবে অনলাইন থেকে ওই বিষয়টার গুগল থেকে ওই বিষয়টার ধারণা নেই, ওই বিষয়টা কেমন, ওই প্রোডাক্টটা কেমন, ওই প্রোডাক্টের সার্ভিস কেমন, রিভিউটা কেমন, এটা গুগল থেকে জানে। তবে সাধারণত এত হাই কোয়ালিটির কোনো প্রোডাক্ট মানুষ গুগল থেকে কিনে না। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে দামি কোনো প্রোডাক্টের অ্যাড রান করতে দেয়, আপনাকে বুঝতে হবে যে আপনি অ্যাডটা রান করার পর এই প্রোডাক্টটা অনলাইন থেকে সেল হবে কিনা। যদি সেল না হয়, যদি বুঝেন যে না এটা অনেক দাম, 80,000, 50,000, 60,000 টাকা, কেউ কিনবে না, সেই ক্ষেত্রে আপনি এখানে লিড দিবেন। লিড মানে কি, যে কোনো একটা ব্যক্তি ওই প্রোডাক্টটা কেনার জন্য একটা ফর্ম ফিল আপ করবে বা তার ফোন নাম্বার দিয়ে সাবমিট করবে বা তার ইমেল দিয়ে সাবমিট করবে। ইমেলটা বা তার ডাটাগুলো ওই কোম্পানির ডাটাবেজে জমা হবে এবং কোম্পানি তার সাথে যোগাযোগ করে বিক্রি করবে বা তার সাথে যোগাযোগ করবে। তো যদি দামি কোনো প্রোডাক্ট হয় যেটা অনলাইন থেকে কেনার মতো না, তবে যারা এই প্রোডাক্টে আগ্রহী, আমি এরকম লিড খুঁজতেছি, এরকম ক্লায়েন্ট, আমি এরকম ট্রাফিক আমি খুঁজতেছি, এরকম কাস্টমার খুঁজতেছি, তাহলে আমি লিডটাকে সিলেক্ট করব। লিডটাকে সিলেক্ট করে অ্যাড রান করব। তাহলে মানুষ যখন আমার অ্যাডে ঢুকবে, ঢুকার পর তার সামনে একটা ফর্ম আসতে পারে বা একটা পপ আপ আসতে পারে, অর্থাৎ তার লিডটা আমি পেয়ে যাব, তার ইমেল, তার ফোন নাম্বার, তার ডাটাগুলো আমি পেয়ে যাব। এখন আপনার প্রোডাক্ট আপনি অনলাইনে সেল দিতে চাচ্ছেন না, আপনার প্রোডাক্ট আপনি লিড জেনারেশনও চাচ্ছেন না, যে একটা সিপিএম মার্কেটিং এর মতো যে লিড আসুক পরবর্তীতে ওটা বাকিটা কোম্পানির কাজ। সো আপনি এরকমও চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানুক। যেরকম এসি আছে, ফ্রিজ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে বাইক আছে, কার আছে। সো এগুলো সাধারণত কেউ অনলাইন থেকে কিনে না, কিনতে পারে ওটা ভিন্ন হিসাব, ওটা খুবই কম। বাকি সাধারণত এটাকে অনলাইন থেকে কিনবে না, বাকি অনলাইন থেকে হচ্ছে ওইটা নিয়ে সম্পূর্ণ একটা ধারণা নিবে। এখন
সাপোজ একটা বাইক, এখন বাইক তো অনেক মডেলের আছে। এখন এই জন্য কিছু বাইক কোম্পানি তাদের বাইক গুলো দিয়ে অ্যাড রান করবে। কেন? মানুষ যখন গুগলে বাইক লিখে ঘাটাঘাটি করবে, বাইক নিয়ে জানার জন্য ট্রাই করবে, তাদের বাইকগুলো যারা অ্যাড রান করবে তাদের বাইকগুলো মানুষ দেখতে পারবে, তাদের বাইকগুলো সার্ভিস সম্পর্কে জানতে পারবে। খারাপ হোক ভালো হোক সার্ভিস সম্পর্কে জানতে পারবে। এখন আপনার বাইক, আপনার কোম্পানির বাইকের সার্ভিস খুবই ভালো, বাকি আপনার কোম্পানির বাইক যদি মানুষের সামনে না পৌঁছে, মানুষ তো সেটা জানতেছে না। তো মানুষ তো সেটাই জানবে যেটা মানুষের সামনে যাবে। তাহলে যেই প্রোডাক্ট গুলো, এটা আমি আপনাকে বুঝাচ্ছি, এটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দিবে না, এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এই জ্ঞান মাথায় রেখে কাজ করতে হবে। যেই প্রোডাক্ট গুলো মানুষ অনলাইন থেকে কিনবে না, হ্যাঁ, লিডেরও প্রয়োজন নাই, শুধু অনলাইন থেকে মানুষ জানো, জানার পর দোকান থেকে এমনিতে কিনবে। আমার যদি সুজুকি বাইক খুবই পছন্দ হয়, আমি যখন বাইকের শোরুমে যাব, আমি কিন্তু অন্য বাইক কিনবো না, সুজুকিটাকেই কিনবো। কেন? এটা আমি অনলাইন থেকে এটা নিয়ে খুব ঘাটাঘাটি করছি, অন্য যদি আরো দামি বাইকও থাকে, কম টাকা আরো ভালো বাইকও থাকে, আমি কিন্তু সেগুলো নিব না, আমি সুজুকিটাকেই নিব, বিকজ সুজুকিটা সম্পর্কে আমি ভালো করে জানি। তো যদি এরকম কোনো প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে এখানে ওয়েব ট্রাফিকটা দিয়ে অ্যাড রান করবেন, ওয়েব ট্রাফিক থেকে অ্যাড রান করবেন। তাহলে মানুষ হবে কি, মানুষ তার ওয়েবসাইটে যাবে, গিয়ে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, তার স্টোরটাকে ভিজিট করতে পারবে, পরবর্তীতে সেখান থেকে মানুষ কিনতে পারবে। তাহলে আজকে আমি তিনটা নিয়ে কথা বলবো, আর বাকিগুলো আমি পরে দেখাবো। আর এটা হচ্ছে যে প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড নিয়ে, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে, এটা হচ্ছে অ্যাপ প্রমোশন। আমি প্রত্যেকটা পরে আবার বুঝাবো, যেগুলো যখন কাজ করবো বুঝাবো। এটা হচ্ছে অ্যাপ প্রমোশন, মানে কোনো একটা অ্যাপ প্রমোশন করতে হলে, একটা অ্যাপের অ্যাড রান করতে হলে আমাদের এটা প্রয়োজন। হ্যাঁ, আপনার যদি এগুলার বাহিরে যে লোকাল স্টোর ভিজিট, আপনি চাইলে এটাও দিতে পারেন। আপনি যদি এগুলোর বাইরে কাস্টম করতে চান, তাহলে আপনি এখান থেকে আবার কাস্টম ডিজাইন ক্রিয়েট করতে পারেন। তাহলে আপাতত আমরা যে বিষয়টা জানলাম যে একটা প্রোডাক্ট তিনটা ধরনের হয়ে থাকে। যদি একটা প্রোডাক্ট আমি সেলের জন্য অ্যাড রান করি, তাহলে আমি এখান থেকে সেল যে গোলটা আছে, এগুলোকে বলা হয় গোল, তাহলে আমি সেলটাকে সিলেক্ট করব। যদি আমি লিড জেনারেশনের জন্য করি, যে মানুষ এই প্রোডাক্টে আগ্রহী, বাকি কিনতেছে না, নগদ কিনতেছে না, বাকি এই প্রোডাক্টে আগ্রহী, সো এরকম যদি আমি লিড জেনারেশনের জন্য করি, তাহলে লিডটাকে সিলেক্ট করব। যদি আমি ওয়েব ট্রাফিক, অর্থাৎ আমার ওয়েবসাইটে ভিজিটর নেওয়ার জন্য আমি অ্যাড রান করি, যে আমার ওয়েবসাইটে ভিজিটর আসুক, মানুষ আসুক, হ্যাঁ, ওইখান থেকে আমার প্রোডাক্ট সম্পর্কে জানো, যদি কিনা ভিন্ন হিসাব, বাকি আমার ইচ্ছা যদি থাকে যে আমার ওয়েবসাইটে মানুষ আসুক, তাহলে আমি এখান থেকে ওয়েব ট্রাফিকটা কি সিলেক্ট করব। তো এই তিনটা বিষয় সম্পর্কে আপনারা কি ক্লিয়ার? একটু মেসেজে লিখেন, আপনারা কি এই তিনটা গোল সম্পর্কে কি ক্লিয়ার, নাকি আরো আরো বলতে হবে? একটু মেসেজে একটু আমাকে জানান প্লিজ। কেউ মাইক্রোফোন অন করবেন না, একটু মেসেজে লিখেন। হ্যাঁ, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। যদি কখনো ক্লাসের ভিতরে না বুঝেন, যে আরো সহজ করে মানে বুঝাইতে হয়, সেক্ষেত্রে একটু মেসেজে বলবেন, এডমিন ভাইয়ারা আছেন, ওনারা নোটিস করবে, প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা এখান থেকে ধরুন আমি আজকে এই একটা ফোন নিয়ে অ্যাড রান করবো, উদাহরণস্বরূপ আমি এই ফোনটা নিয়ে অ্যাড রান করবো, বা এই ফোনটা নিয়ে, তাহলে আমি এখান থেকে সেলটা নিব, কারণ ফোনটা তো কি, ফোনটা তো হচ্ছে ৮,০০০ টাকা, মানুষ অনলাইন থেকে কিনতেই পারে, স্বাভাবিক বিষয়। তখন আমি এই ফোনটা নিয়ে অ্যাড রান করবো, তাহলে আমি এখান থেকে কি নিব, সেল নিব। এখন দেখেন, সেলের ভিতরে কিন্তু অনেক ধরনের অ্যাড আছে। এই যে নিচে দেখেন, সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, ভিডিও, স্মার্ট, ডিসকভারি, প্রত্যেকটাতেই অনেকগুলা থাকে। এখন আমরা হচ্ছে সার্চ ক্যাম্পেইনটা করব। এখন এখানে যখন আমি সেল সেল গোলটা নিলাম, নিচে দেখেন অনেক ক্যাম্পেইন আসছে। একটা হচ্ছে এই যে সেলের অধীনে আমার এখানে দেখবেন আসবে হচ্ছে এই যে সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট, ডিসকভারি। তাহলে আমরা কোনটা করব, সার্চ ক্যাম্পেইনটা করব। আর আরেকটা কথা সবার বোঝার সুবিধার্থে বলে দেই, আমি শুরুর ক্লাসে বলছিলাম যে আমার ক্লাসটাই যদি কেউ কারো সম্ভব হয়, আপনারা একটা ডায়েরি এবং একটা পেন নিয়ে বসবেন, যে কিছু নোট আছে যেগুলো আপনারা লিখতে পারেন। বা আমি একটা স্টুডেন্টদের দেখছি যে সে টোটাল বিষয় নোট করছে, দেখে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা নোট নিয়ে বসবেন। তাহলে আমরা একটা কথা নোট করে রাখি, যেটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন, এই যে এখানে সেলের অধীনে বা লিডস এর অধীনে, ওয়েব ট্রাফিকের অধীনে যেখানেই যাই, আমরা একটা সার্চ ক্যাম্পেইন পাবো। বাকি যতগুলো ক্যাম্পেইন আছে, সবগুলাই হচ্ছে
ডিসপ্লে ক্যাম্পেইন। এখন ডিসপ্লে ক্যাম্পেইনের অধীনে অনেক ভাগ আছে, ডিসপ্লে ক্যাম্পেইনের অনেক ধরন আছে, ভিডিও ক্যাম্পেইন, স্মার্ট ক্যাম্পেইন, ডিসকভারি, অনেক ধাপ থাকতে পারে, বাকি সবগুলাই হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। আর সার্চ ক্যাম্পেইন হচ্ছে শুধু এই যে এই অপশনটা বা যেটা আজকে আমরা দেখব। তাহলে আমি এখান থেকে সার্চ ক্যাম্পেইন সেল নিলাম, সেল থেকে আমি সার্চ ক্যাম্পেইনটাকে এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি এটাকে কন্টিনিউ করব। আচ্ছা, এটা নেওয়ার পর হ্যাঁ দেখেন নিচে আমার আরেকটা অপশন আসছে। অপশনটা হচ্ছে যে আমি কিসের জন্য সার্চ ক্যাম্পেইন করতেছি, এটা কি ওয়েবসাইট ভিজিটের জন্য করতেছি, নাকি ফোন কলের জন্য করতেছি, নাকি স্টোর ভিজিটের জন্য করতেছি, নাকি অ্যাপ ডাউনলোডস এর জন্য করতেছি। তাহলে আমি কিসের জন্য করতেছি? ওয়েবসাইট ভিজিট, যে আমি ওয়েবসাইটে ট্রাফিক নিব, তারা সেখান থেকে প্রোডাক্টগুলো কিনবে। তাহলে আমি ওয়েবসাইটে ক্লিক করব, ক্লিক করে এখানে আমার বিজনেস যে ওয়েবসাইট, অর্থাৎ আমি যেই ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাচ্ছি ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিই। তাহলে আমি ধরুন এই ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাচ্ছি, এই ওয়েবসাইটের যে মেইন ইউআরএল, ফাইনাল ইউআরএলটা আমি কি করব, এখানে দিয়ে দিব, কপি করে এখানে দিয়ে দিব। দিয়ে আবার হচ্ছে আমি কন্টিনিউ ক্লিক করব। ঠিক আছে, তাহলে যখন আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে কন্টিনিউ করলাম, এখন আমার কাছে দেখেন কতগুলো অপশন আসছে, এখানে 4টা অপশন আসছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। আমার এই অপশনগুলোকে সেট আপ করতে হবে। ফার্স্ট হচ্ছে এখানে দেখেন যে বিষয়গুলো দিছি, যে টাইপটা আমরা কি দিয়েছিলাম, সার্চ। আমাদের টাইপটা কি ছিল, ক্যাম্পেইন টাইপটা ছিল সার্চ, সার্চ ক্যাম্পেইন। আর গোলটা আমরা শুরুতে যেটা নিয়েছিলাম এটা কি ছিল, সেলস। তাহলে এই অপশনগুলো এখানে আসছে। তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম, আপনার এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। এখানে আপনি একটা যে কোনো নাম দিতে পারেন, এটা তেমন কোনো বিষয় না, তবে আপনার বোঝার সুবিধার্থে যেই নামটা দিলে আপনি বুঝবেন ওই নামটা আপনি দিতে পারেন। তাহলে আমার এখানে এটাই থাকুক যে সেলস বা, আচ্ছা আমি একটু নাম দিয়ে দিই, নামকরণ আপনাদের হয়তো বুঝতে সহজ হবে। দেখো আমি কি দিলাম, মোবাইল, মোবাইল ফোন ওয়ান, সাপোজ আমি এটাই ক্যাম্পেইন নামটা আমি এটাই দিয়ে দিলাম। মানে এখন আমরা কিন্তু এখানে যে অ্যাড গুলো সাজাবো, ঠিক আছে, একটু এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, নয়তো বুঝবেন না। ফার্স্ট হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন নাম দিলাম, ক্যাম্পেইন নামটা কি দিলাম, মোবাইল ফোন ওয়ান। এখন আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আমার বোঝার সুবিধাতে এই নামটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক গুলো হচ্ছে মানুষ অনেকগুলা জায়গাতে অনেকগুলা সার্চ, নেটওয়ার্কে মানুষ কিন্তু সার্চ করে। আমরা হয়তো শুধু গুগলের সাথে পরিচিত, কিন্তু গুগলের মতো আরো কিছু সার্চ নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তো এখন গুগল বলতেছে আপনার যে অ্যাপ, এই অ্যাপটা কি শুধু গুগলে চলবে, নাকি গুগলের মতো যে সার্চ নেটওয়ার্ক গুলো আছে গুগল সেগুলোতেও চালাবে। গুগল আপনার কাছে এটা জিজ্ঞাসা করতেছে। আমি আবারও বলতেছি, মনে করুন ফেসবুক, ফেসবুকের সাথে রিলেটিভ হচ্ছে ইনস্টাগ্রাম। এখন আপনি যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করেন, ফেসবুক কিন্তু আপনাকে বলে যে তুমি কি তোমার একটা শুধু ফেসবুকে চালাবা, নাকি ফেসবুকের মতো যে আরেকটা প্রতিষ্ঠান আছে ইনস্টাগ্রাম সেটাতেও চালাবা। আপনি চাইলে সাথে ইনস্টাগ্রামটাকেও চালাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কস্টিংটাও বেশি হবে, আপনার যে রিচ সেটাও বেশি আসবে, মানে খরচও বেশি, রেজাল্টও বেশি। যদি শুধু ফেসবুকে চালান খরচও কম, রেজাল্টও কম। সেম গুগলের বিষয়টা হচ্ছে এরকম, যে গুগলের মতো আরো সার্চ পার্টনার আছে যেগুলোকে বলা হয় সার্চ নেটওয়ার্ক। আপনি যদি চান সেগুলোতেও দিতে পারবেন, যদি না চান যে না আমি সার্চ পার্টনারে দিব না বা সার্চ নেটওয়ার্ক গুলোতে আমি দিব না, আমি শুধু অনলি গুগলে দিব, ঠিক আছে। তাহলে আপনি এই যে এখানের এই টিকমার্কটাকে তুলে দিবেন। আর এখানে বলেই দিচ্ছি যে ইনক্লুড গুগল সার্চ পার্টনার্স, যে তাহলে তারা গুগল সার্চ পার্টনার্স গুলোতে তারা একটা চালাবে না, শুধু এটাতেই বা শুধু গুগলে কি একটা চলবে। আর যদি আপনি যে চান যে না আমি গুগলের সাথে গুগল সার্চ পার্টনারের মধ্যে একটা চালাবো, তাহলে আপনি এটাকে টিকমার্ক দিয়ে দিবেন। আপনি যদি চান যে গুগল ডিসপ্লে নেটওয়ার্কে চালাবেন, মানে গুগলে আপনার একটা চলবে না অন্যগুলোতে চলবে, তাহলে আপনি এটা তুলে দিতে পারেন, বাকি আমরা তো এটাকে তুলবো, তাই না। তবে অপশন আছে, আপনি চাইলে করতে পারবেন, প্রবলেম নেই।
আচ্ছা, আর আপনারা একটু সার্চ দিয়ে দেখে নিয়েন যে গুগল সার্চ পার্টনার গুলো কি কি। এখন আমি আর সার্চ দিলাম না। তারপর এখানে আসি যে শো মোর সেটিং, আমরা এখানে একটু ক্লিক করব। এখানে আসার পর দেখেন এখানে আরো কিছু অপশন আসছে। এক নাম্বার যে অপশন, এটা হচ্ছে স্টার্ট এন্ড এন্ড ডেটস, অর্থাৎ আপনার একটা কবে শুরু করবেন এবং কবে শেষ করবেন, এই ডেটটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সো এটা অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। তাহলে আজকে হচ্ছে জুনের 2 তারিখ, আজকে একটা শুরু হবে, শেষ কখন হবে। আপনি যদি চান নির্দিষ্ট একটা ডেট আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যে ওই ডেটে একটা শেষ হবে। আর যদি আপনি না চান এখানে নাম দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার এটা চলতেই থাকবে চলতেই থাকবে, যখন আপনার ইচ্ছা আপনি তখন আপনার একটা কি বন্ধ করে দিতে পারবেন, প্রবলেম নাই। সো এটা নিয়ে আমি মনে করি আর বোঝানোর কিছু নাই। তারপর আমি দেখাই দিচ্ছি, ধরুন আজকে হচ্ছে জুনের 2 তারিখ, আপনি চাচ্ছেন 30 দিন একটা চালাবেন, তাহলে পরবর্তী মাসের 2 তারিখ পর্যন্ত কি আপনি একটা মানে সিলেক্ট করে দিলেন, তাহলে একটা 30 দিন চলবে, তাই না? আর যদি আপনি চান যে না আমার এত লং টাইমের দরকার নাই বা আমি এটা দিব না, আমি সাধারণত মানে আমার যখন ইচ্ছা তখন আমি এটা কি করে দিব, বন্ধ করে দিব, সেই ক্ষেত্রে আপনি নামটাকে দিয়ে রাখতে পারেন। তবে কাজের সুবিধার্থে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের প্রকার ভেদে কিছু কিছু ক্লায়েন্ট আছে যে ওরা খুবই বাজে, হ্যাঁ মানে গ্যাদারিং করে, সেই ক্ষেত্রে তখন আপনি কিভাবে কাজ করবেন, কোন ক্লায়েন্টের সাথে কাজ করলে কিভাবে কাজ করলে ভালো হবে, কারণ ক্লায়েন্ট তো আর এত কিছু বুঝবে না। হ্যাঁ, তখন এগুলো আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে। সাপোজ আমি যদি উদাহরণস্বরূপ একটা বিষয় বুঝাই, যে আমার একটা ক্লায়েন্ট আমাকে মনে করেন কাজ দিছে 1 মাসের, এখন আমি বুঝতেছি যে সে 1 মাসের কাজ দিছে, আমি যদি 1 মাসের জন্য একটা রান করে দেই, সে দেখা গেছে রান হওয়ার পর সে আমাকে তার অ্যাড ম্যানেজার থেকে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিবে এবং আমাকে কি সে মাইট দিবে, ডলার দিবে না, বিকজ আমি ফাইবারের বাইরে কাজ করি। সেই ক্ষেত্রে আমি কি করি, ক্লায়েন্ট বলে 30 দিন দেওয়ার জন্য আমি 3 দিন করে দিই। আমি আজকে শুরু করলাম, 3 দিন পর একটা অটোমেটিক শেষ হয়ে যাবে, আমি এরকম করে দিই। হ্যাঁ, কিছু আরো কিছু কাহিনী আছে। তো আমাকে একবার এরকম হয়েছে যে ক্লায়েন্ট আমাকে কি করছে, বের করে দিছে। একটা ক্লায়েন্টের সাথে এরকম হয়েছে যে ক্লায়েন্ট 30 দিনের জন্য হায়ার করছে, পেমেন্ট না দিয়ে মানে পর্যাপ্ত পরিমাণ পেমেন্ট না দিয়ে ক্লায়েন্ট কি করছে, আমাকে অ্যাড ম্যানেজার থেকে বের করে দিছে। এর চলবে 30 দিন, কিন্তু আমি দিয়ে দিয়েছি 3 দিন। সেম 3 দিন পরে যখন ক্লায়েন্টের অ্যাড রান হয়ে বন্ধ হয়ে গেছে, আবার ক্লায়েন্ট আমার কাছে অটোমেটিক আসছে যে এটা বন্ধ হয়ে গেছে, আমি বললাম তুমি আমাকে কেন বের করে দিছো। এখন আমি এটা ঠিক করে দিতে পারবো, আমাকে আবার এত ডলার দিতে হবে, আমি $100 বাজেট করছি, আমাকে আবার $100 দিছে, শুধু আমি একটা অ্যাক্টিভ করে দিছি। হ্যাঁ, সো এটা ক্লায়েন্ট বুঝে, মানে ক্লায়েন্টের প্রকার ভেদ বুঝে আপনাকে কাজগুলো করতে হবে। ঠিক আছে? সো আপনি এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা আমাদের এখানে কিছু করতে হবে না আপাতত, আমরা এখন কনভার্সন টেকিংটা করতে পারবো না। তারপর হচ্ছে ডাইনামিক্স অ্যাড সার্চ সেটিংস, এখানে দেখি কি আছে। সো এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনি কি দিবেন, এটাও কিছু করতে হবে না, এটা ইংলিশেই থাকে। সো এখানেও আমাদের আপাতত কোনো কাজ নাই, পরে আমি দেখাচ্ছি। অ্যাড শিডিউল, অ্যাড শিডিউলটা হচ্ছে যে আপনার সাপোজ কোনো একটা ওয়েবসাইটের অ্যাড রান করতেছেন, এখন ওই ওয়েবসাইট থেকে কোনো একটা মানুষ ওয়েবসাইটে মেসেজ দিচ্ছে, সাথে সাথে কি ওয়েবসাইট থেকে ফিডব্যাক পেতে হবে, নয়তো আচ্ছা কারো হয়তো মাইক্রোফোন অন করে ফেলছেন, একটু বন্ধ করে রাখেন প্লিজ। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা তুমি এইভাবে চালায় দেবে, শনিবার চলবে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, রবিবার চলবে সকাল 8টা থেকে বা 9টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে শিডিউল করে চালায় দাও, আর রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা বন্ধ থাকবে, বিকজ ওই টাইমে আমার অফিস বন্ধ থাকে। তো একটাও বন্ধ থাকবে, কারণ ওই টাইমে যদি কোনো মানুষ আমাকে মেসেজ দেয় তাহলে তো আমাকে পাবে না, বিকজ আমার অফিস বন্ধ, আমার দোকান বন্ধ, আমার স্কুল বন্ধ। তো যদি এরকম শিডিউল করতে বলে তাহলে আপনারা এখান থেকে শিডিউল করে নেবেন। শিডিউলটা কিভাবে করবেন আমি একটা দেখায় দিই, বাকিগুলো এমনিতেই পারবেন। এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেওয়া আছে অল ডেজ, মানে অল ডেজ আপনার একটা চলবে। এখন সাপোজ আপনি এখানে ফ্রাইডে অ্যাড চালাবেন, ফ্রাইডেতে আপনি অনলি ফ্রাইডেতে অ্যাড চালাবেন, এখন কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড চালাবেন এই টাইমটা কি করবেন এখানে দিয়ে দিবেন। এই যে এখানে দেওয়া আছে, ধরুন আমি 9টা 30, তাহলে 9টা 30 AM থেকে আবার পরবর্তী ধরুন
এই যে 22টা আছে, এগুলো টাইম তো বলতে পারবো না। তো ধরুন আমি দিয়ে দিলাম যে 21টা 45 পর্যন্ত কি আমার একটা চলবে, এরকম। তারপর আমি আবার এখানে আরেকটা অ্যাড রান করলাম। আর বাকি এই যে রাত্রে যে বিষয়টা থাকবে, হ্যাঁ, রাত্রে 12টা বা 10টা থেকে পরবর্তী দিন সকাল 11টা পর্যন্ত বা সকাল 9টা 30 পর্যন্ত যে টাইমটা, ওই টাইমে কিন্তু আর চলবে না, কারণ আমি একটা শিডিউল করে দিচ্ছি। এখন আবার হচ্ছে এখানে আমি আসলাম, এখানে আসার পর আমি এখানে দিয়ে দিলাম মানডেজ। তো মানডেজে আমার একটা আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত চালাবো, ধরুন আমি ওই দিন চালাবো হচ্ছে কি যে 9টা 30 থেকে আমি আবার রাত 10টা বা রাত 9টা 8টা পর্যন্ত আমি চালাইলাম, মানে যতক্ষণ পর্যন্ত আমার একটা চালাবো আমি এরকম শিডিউল করে দিব। ঠিক আছে। আর যদি আমার একটা ওয়ার্ডেস চলে তাহলে তো কোনো কথাই নাই, যেভাবে আছে এভাবে থাকবে। তো আমরা এভাবে শিডিউল করব। তো শিডিউলে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি শিডিউল নিয়ে কথা হবে। তো এটা পরবর্তী ক্লাসে আরো ভালো করে বুঝতে পারবেন, প্রবলেম নেই। আর এটা আমরা সবাই পারবো, সাধারণ একটা বিষয়। তারপর হচ্ছে লোকেশন, আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা আমাকে 1 মিনিট একটু আপনারা টাইম দেন, আমি একটু পানি খাবো। একটা চা নিয়ে আসো, চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার একটু লোকেশনটা দেখি। তাহলে আমরা হচ্ছে লোকেশনটা একটু দেখি, যে লোকেশনটা কি। লোকেশন হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি আমার একটা চালায়া দাও আহ শুধু বাংলাদেশে সাপোজ, অথবা শুধু কানাডায়, শুধু আমেরিকায়, বা এই কান্ট্রিতে এই লোকেশনে তুমি আমার একটা চালায় দাও। যদি বাংলাদেশের হয় আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন। যদি অন্য কোন লোকেশন হয় যেটা এই যে এই ডিসপ্লেতে নাই, ডিসপ্লে তো এখানে হচ্ছে ওয়ার্ল্ড কান্ট্রিজ, মানে ওয়ার্ল্ড বিশ্বে আপনার একটা চলবে। এখন সাপোজ ধরুন এই যে এখানে আমি যেই ওয়েবসাইটের একটা রান করব, তাদের সাইটটা তো অনলি বাংলাদেশের জন্য। এখন কেউ যদি পাকিস্তান থেকে তাদেরকে মেসেজ দেয় তাহলে কি তারা তো ডেলিভারি দিতে পারবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আমার একটা বাংলাদেশের জন্য করতে হবে। এখন ক্লায়েন্টের ওয়েবসাইট বা ক্লায়েন্টের বিজনেসের এরিয়া যদি তার নির্দিষ্ট কান্ট্রিটা হয়ে থাকে, তাহলে আমাদের তাদের নির্দিষ্ট কান্ট্রি অনুযায়ী কি করতে হবে, একটা রান করতে হবে। যদি অন্য লোকেশন হয়, আমি এই যে এখানে ইন্টার আদার লোকেশনে ক্লিক করে আমি এখানে দেশটাকে সার্চ করবো। যেরকম আমি এখানে জাপান লিখে যদি সার্চ দিই, দেখেন এখানে এই যে জাপান কিন্তু চলে আসছে। আমি এখান থেকে জাপান দিতে পারবো। তারপর হচ্ছে আমি আবার আবার আরো কান্ট্রি এড করতে পারবো। যদি একসাথে একাধিক কান্ট্রিতে চালাইতে চাই আমি ইউনাইটেড স্টেটটাকে দিতে পারবো। এই যে আমি ইউনাইটেড স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে মানে কান্ট্রি গুলা কিভাবে অ্যাড করতে হবে, এভাবে আপনার মানে লোকেশনটা আপনি এখান থেকে বা দেশটাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে বাংলাদেশে একটা ক্লায়েন্ট পাই, কারণ আমি বাংলাদেশ দিয়ে বোঝাচ্ছি, এটা যে কোনো দেশের হতে পারে, যে আপনি ঢাকা উত্তরায় আমার একটা চালাবেন, বাইরে চালাবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে তার দেশের কোনো একটা শহরের নাম বলবে, তো ওইটা তো কান্ট্রি না, ওইটা তো একটা শহর, একটা এলাকা। ওই এলাকাগুলোকে কিভাবে খুঁজে বের করবেন? তাহলে আমি এখানে ঢাকা উত্তরা লিখে সার্চ দিই, দেখেন এখানে কিন্তু আসবে না, উত্তরা আসবে না, এটা ইন্ডিয়ার একটা জায়গার নাম আসবে, বাংলাদেশেরটা আসবে না। তো এখানে যদি না আসে, আপনি এখান থেকে দেখেন অ্যাডভান্স সার্চ একটা অপশন আছে, অ্যাডভান্স সার্চে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এইখানে যে অপশন আছে এখানে লিখেন যে উত্তরা, দেখি এখানে আসে কিনা। দেখেন এখানেও কিন্তু আসলো না, এখানে যে ইন্ডিয়ার একটা উত্তরা বা ইন্ডিয়ার এই রিলেটেড কোনো একটা ঠিকানা আসছে, একটা এলাকা আসছে। তাহলে আমরা এখানেও কি পাচ্ছি না, তাহলে আমরা কোথায় খুঁজবো? আমরা তো জানি যে এটা, আমি তো জানি যে এটা কোত্থেকে পাবো, আপনাদের মানে বোঝানোর সুবিধাতে বলতেছি। এখানে যে রেডিয়াসে আসবে, এখানে এসে যখন আমি উত্তরা লিখে সার্চ দিব, দেখেন আমি বাংলাদেশের উত্তরাটা কিন্তু পেয়ে যাবো। এই যে উত্তরা ঢাকা, আমি কিন্তু উত্তরাটা পেয়ে গেছি। যে উত্তরা সেক্টর 11 নম্বর পার্ক ঢাকা, উত্তরা 12 নং সেক্টর, আমি কিন্তু এখান থেকে টোটাল লোকেশন গুলো এখান থেকে পাচ্ছি। তো আপনার যে লোকেশনটা প্রয়োজন, ওই লোকেশন যদি আপনি খুঁজে না পান, লাস্ট পর্যন্ত আপনি রেডিয়াসে আসবেন, রেডিয়াসে আপনি যে কোনো জায়গায় কি পেয়ে যাবেন। সাপোজ আমি এখান থেকে উত্তরাটাকে দিলাম। এখন উত্তরা থেকে আশেপাশে এই যে 20 কিলোমিটারে আমার 20 মিটার জায়গায় আমার একটা চলবে। এখন আপনি চাইলে এটা কি মিটার দিবেন নাকি কিলোমিটার দিবেন, এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন।
ধরুন আমি মিটার দিলাম, হ্যাঁ, এখন এটা 20 মিটার চলবে। আপনি যদি চান এই 20 মিটারটা কি এখান থেকে কমায়া মানে কম বেশি করে দিতে পারবেন, আমি এখান থেকে 10 মিটার দিতে পারবো, আমি এখান থেকে 5 মিটার দিতে পারবো, এরকম করতে পারবেন। এখন আমার আরেকটা লোকেশন, আপনার ক্লায়েন্ট বলে যে উত্তরতে চালাবা এবং তুমি ধানমন্ডি বা মিরপুরে চালাবা, তাহলে আপনি এখান থেকে মিরপুরটা লিখেন, আমি বাংলাদেশ দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, তো আপনি তো আর বাংলাদেশি কাজ করবেন না, আমি বাংলাদেশিটা দিয়ে বোঝাচ্ছি আর কি। তো আমি এখান থেকে মিরপুরটাকে লিখি, দেখেন এই যে মিরপুর ঢাকা, মিরপুর 1, মিরপুর 10, এই সেক্টর গুলো চলে আসতেছে। সেম আপনি এখান থেকে লোকেশন গুলো বা তার এরিয়া গুলো কম বেশি করে নিতে পারবেন। এইভাবে দিয়ে আপনার লোকেশনটা এখান থেকে বের করে, যদি কোনো এরিয়া ভিত্তিক হয়, কান্ট্রি না হয়ে যদি কোনো লোকাল এরিয়া হয়, আপনি এভাবে খুঁজে বের করবেন, করে আপনি এখান থেকে সেভ দেন, আপনার লোকেশন গুলো এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আপনি এখান থেকে যে ধরুন আমি বাংলাদেশটাই চালাবো, ওগুলো চালাবো না, বাকি আপনি এভাবে কি লোকেশন গুলো দিতে পারেন। এখানে আরেকটা অপশন আছে যে আপনি কোন দেশে অ্যাড চালাবেন না, আপনার ক্লায়েন্ট বলবো, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিছে যে আমার অ্যাড বিশ্বের প্রত্যেকটা দেশে চলবে, তবে আমার একটা ইন্ডিয়া এবং হচ্ছে শ্রীলঙ্কা আমার একটা চলবে না। তাহলে এখান থেকে এক্সক্লুড লোকেশনে দিয়ে আপনাকে এখানে ওই দেশের নামটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমার একটা শুধু তুমি 5টা দেশে চালাবা, জাপান, ইরান, বাংলাদেশ, আফগানিস্তান, আমেরিকা, যদি এরকম কিছু দেশের নাম বলে, তাহলে এই যে এখান থেকে শুধু এই যে ইন্টার আদার লোকেশন দিয়ে শুধু এখান থেকে যে দেশের নামগুলোকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে যেরকম হচ্ছে জাপান, আমি যদি দিয়ে দিই যে জাপান আসছে, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট, আবার দিবেন ইউনাইটেড স্টেট, মানে যে যে দেশে চালাইতে বলবে এই দেশগুলো কি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, খুবই সহজ বিষয়। তাহলে আমি এখান থেকে ধরুন বাংলাদেশটাকে দিলাম। সো লোকেশনটা আমার দেওয়া শেষ। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনার যদি এখানে যেই কান্ট্রির অ্যাড মানে অ্যাড এখন ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা পাশে থাকবে, এটাকে ক্লিক করলে এখানে চলে আসবে। আপনার যদি আরো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে অডিয়েন্স, যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে অডিয়েন্সটা হচ্ছে যে আপনি যেই অ্যাডটা রান করতেছেন ওই অ্যাড রিলেটেড কিছু অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে। এটা কিভাবে করবেন? এটা হচ্ছে এই যে এখানে সার্চ বাটন, যেটা আমি এখানে যদি একটু মোবাইল ফোন নিয়ে একটু লিখি যে মোবাইল, তো আমি যখন মোবাইল নিয়ে লিখলাম তাহলে তখন দেখেন এই যে এখানে মোবাইল ফোন, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন, তো এই রিলেটেড অনেকগুলা কি এখানে ইন্টারেস্ট চলে আসছে, অডিয়েন্স চলে আসছে, মানে যারা এই রিলেটেড অডিয়েন্স, যারা এগুলো খোঁজে তাদের কাছে আমার একটা শো করবে। তবে সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে অডিয়েন্সের এই যে এখানে যে বিষয়টা, এটা মানে 100-এ গ্রহণযোগ্য না। এটা মানে এত বড় কোনো একটা বিষয় বা এত বড় কোনো একটা ইস্যুস না। হ্যাঁ, কারণ এটা সার্চ ক্যাম্পেইন, মানুষ সার্চ দিয়ে আমারটা পাবে। তারপরেও আপনি এখান থেকে কিছু অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনার টপিক রিলেটেড মোবাইল, হ্যাঁ, তারপর হচ্ছে আইফোন দিতে পারেন, তারপর হচ্ছে স্মার্টফোন দিতে পারেন, এই রিলেটেড এই যে অ্যান্ড্রয়েড ফোন দিতে পারেন, এই রিলেটেড কিছু অডিয়েন্স দিয়ে দিতে পারেন। প্রয়োজন এখান থেকে ব্রাউজিং করতে পারেন যে আপনার এটা কোন রিলেটেড, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এটা কোন রিলেটেড। কারণ প্রত্যেকটার ভিতরেই ওয়েব এরিয়া, এখান থেকে প্রত্যেকটার ভিতরে যে ফুড র্যাঙ্কিং, তারপর হচ্ছে হোম, তারপর হচ্ছে নিউজ, তারপর হচ্ছে স্পোর্টস, শপিং, মানে প্রত্যেকটাই ইন্টারেস্টেড এখান থেকে পাবেন। তবে সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা তেমন জরুরি কোনো এটা করে না। তো এটা মানে সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে মানে আমরা আজকে যে ক্যাম্পেইনটা করতেছি এটার ক্ষেত্রে এটা তেমন বড় কোনো ইফেক্ট করে না, ঠিক আছে। তো তারপর আপনি এখান থেকে 2-3টা দিয়ে দিবেন। এখন আপনি তো আসলে আহামরি দিবেন না, আপনার গিগে তো বলাই থাকবে যে আপনি মানে কিরকম করে ক্লায়েন্টকে দিবেন সার্ভিসটা, তাই না? তো ওই পরিমাণ এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে বাজেট, ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই বাজেটটা আপনি মানে কত বাজেটে একটা রান করতে চাচ্ছেন, এই বাজেটটা আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ ধরুন আমি $100 আমার বাজেট, আমি $100 এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু পার ডে, হ্যাঁ, তাহলে আমি $10 দিব, $10 দিয়ে আমি 10 দিন একটা চালাবো। সাপোজ পার ডে আমার এভারেজ আমার পার ডে হচ্ছে $10 বাজেট, আমি এখান থেকে শুধু বাজেটটা দিয়ে দিব। বা আপনি চাইলে মানে পার ডে আমার $10 যাবে, এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাই দি, ইম্পর্টেন্ট একটা বিষয়, এই বিষয়টা দেখেন
এটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট, মানে আজকের টপিকটির সবচেয়ে মূল বিষয় হচ্ছে এটা। বাইডিং, বাইডিং এখানে দেওয়া আছে দেখেন কনভার্সন, তবে কনভার্সনটা আমরা সেট আপ করতে পারবো। হ্যাঁ, এখন এখানে আমরা ক্লিকটাকে দিয়ে দিব। এখন আমি এই বিষয়টা আপনাকে বুঝাই। আজকে আমাদের যে ক্লাসের টপিক, এই টপিকটা কি? আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন, যার আরেকটা নাম হচ্ছে সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। আমাদের আজকের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে কস্ট পার ক্লিক, সিপিসি। এই বিষয়টিকে একটু আমি আপনাদেরকে বুঝাই। সাপোজ আমি এখানে ডোমেইন লিখে সার্চ দিলাম, ডোমেইন লিখে সার্চ দেওয়ার পর গুগল এই ডোমেইনের একটা আমার সামনে শো করছে। তো আমি আপনাদেরকে যে একটা দেখাচ্ছি, মানুষ কিন্তু বা এই একটা যিনি তৈরি করছে তারাও কিন্তু এইভাবেই একটা তৈরি করছে। এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করে এই ওয়েবসাইটের ভিতরে যাই, তাহলে গুগল এই ওয়েবসাইটের অ্যাড অ্যাকাউন্টে যেই কার্ড অ্যাড করা, গুগল তার কাছ থেকে একটা সমপরিমাণ ডলার কেটে নিবে। বাস এতটুকু বুঝে রাখেন। যেহেতু গুগল তার নিউজটাকে তার ওয়েবসাইট থেকে আমার কাছে পৌঁছায় দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি যখন এই ওয়েবসাইটের ভিতরে আসলাম বা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম, গুগল এই ওয়েবসাইটের অ্যাড অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ একটা ডলার কেটে নিছে। এটা হচ্ছে কস্ট পার ক্লিক, যে পার ক্লিকের বিনিময়ে গুগল আমার কাছ থেকে একটা ডলার কেটে নেবে। এখন আমরা কি এটা চাইবো যে আমি ধরুন এই যে এখানে এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকার পর ওয়েবসাইটের অ্যাকাউন্ট থেকে গুগল ডলার কেটে নিছে, তো আমি কি এটা চাইবো যে আমার অ্যাকাউন্ট থেকে কেউ ঢোকার সাথে সাথে ডলার কেটে নেই? আমি তো এটা চাইবো না, কারণ আমি ঢুকছি, এতে তো এই ব্যক্তির কোনো লাভ নাই, তাই না? শুধু একজন ভিজিটর বলবে এটুকুই, বাকি অন্য কোনো লাভ নাই। তাহলে আমরা সাধারণত এটা চাইবো না। আমরা চাইবো যে আমাদের ওয়েবসাইট থেকে আমরা যে প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করব, আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা সেল হোক, এরপর সেলের বিনিময়ে গুগল আমাদের কাছ থেকে একটা ডলার কেটে নেয়। তবে দুঃখজনক বিষয় হলো এটাই সত্য যে আমরা শুরু থেকে ওই রকম অ্যাড রান করতে পারবো না, গুগলকে ওই শর্তটা দিয়ে দিতে পারবো না যে হে গুগল, আমার এখান থেকে একটা প্রোডাক্ট যখন বিক্রি হবে, সেল হবে, তখন তুমি আমার কাছ থেকে একটা ডলার কেটে নিবা। সো এরকম আমরা শুরু থেকে করতে পারি না, কারণ এটা আমরা করতে পারবো কিছুদিন পর। ওটাকে বলা হয় কনভার্সন সেটআপ। ওটা আমরা কনভার্সনের মানে ম্যাক্সিমাম কনভার্সন দিয়ে আমরা কিছুদিন পরে অ্যাড রান করতে পারবো, যখন একটা ওয়েবসাইট থেকে, ধরুন এই ওয়েবসাইট থেকে আমি একটা অ্যাড রান করলাম, এই ওয়েবসাইট থেকে আমার কিছু ক্লিক আসছে, কিছু পার্সেস আসছে, কিছু কার্ড অ্যাড আসছে, ওই তথ্যগুলো যখন গুগলের কাছে থাকবে, তখন গুগল আমাকে সেম এইরকম কনভার্সন অ্যাড তৈরি করার সুযোগ দিবে। তখন কেউ যদি আমার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট সেল মানে ক্রয় করে আমার এখান থেকে একটা প্রোডাক্ট সেল হয়, তখন সেলের বিনিময়ে গুগল আমার কাছ থেকে একটা ডলার কেটে নেবে। এটা কিছুদিন পর। বাকি এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমরা এখানে ক্লিকটা দিয়ে দিতে পারি। এখন আমি যদি এখানে ক্লিক দিয়ে দেই, তাহলে তো একটা ক্লিকের বিনিময়ে মানুষ আমার কাছ থেকে কি, গুগল আমার কাছ থেকে ডলার কেটে নেবে গুগলের ইচ্ছা মতো। এখন গুগলের ইচ্ছা মতো আমরা ডলার দিব না, আমরা গুগলকে বলে দেব যে হে গুগল, মানুষ যদি আমার ওয়েবসাইটে আসে ক্লিক করে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো ডলার নিবা না, আমি একটা লিমিট দিয়ে দিব, তুমি সর্বোচ্চ এত সেন্ট নিতে পারবে, এত ডলার নিতে পারবে। তাহলে এখানে দেখে নিচে লেখা আছে সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক মানে সিপিসি বিড লিমিট। তাহলে আমি এখানে ক্লিক করে এখানে আমি একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিয়ে দিতে পারবো। হ্যাঁ, যে গুগল, মানুষ যখন আমার ওয়েবসাইটে ক্লিক করবে তখন তুমি সর্বোচ্চ 25 সেন্ট কেটে নিতে পারবা, এর বেশি তুমি নিতে পারবা না। তাহলে গুগল এর থেকে বেশি নিবে না। আরেকটা বিষয় দেখেন, আমি শুধু এখানে ক্লিক করলাম, এই ওয়েবসাইটটাতে আমি ক্লিক করলাম, এটার বিনিময় গুগল যদি 25 সেন্ট কেটে নিয়ে নেয়, সর্বোচ্চ 25 সেন্ট, কমও নিতে পারে, এর থেকে কম নিতে পারে, 2 সেন্টও নিতে পারে, 1 সেন্টও নিতে পারে, হাফ সেন্টও নিতে পারে, বাকি সর্বোচ্চ 25 সেন্ট নিতে পারবে, আমি যে লিমিটটা দিই। এখন আমি কি এটা চাইবো যে কেউ এখানে আসুক আর সাথে সাথে গুগল ডলার কেটে নেই? আমি কিন্তু এটা চাইবো না। তাহলে আমি কি চাইবো যে মানুষ আমার ওয়েবসাইটে যখন একাধিকবার আসবে, ম্যাক্সিমাম যখন আমার ওয়েবসাইটে ক্লিক আসবে, তখন আমার ওয়েবসাইট থেকে বা আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে গুগল একটা ডলার কেটে নিবে। এটার জন্য আমি এখানে নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে উপরে দেখেন চলে আসছে ম্যাক্সিমাম ক্লিক।
এই যে টার্গেট সিপি এটা আমাদের দিতে হবে না, হ্যাঁ, টার্গেট রোএস এটাও দিতে হবে না, আমরা এখান থেকে ম্যাক্সিমাম ক্লিকটা দিয়ে দিব। এটাই যেটা আমাদের সুবিধা, আমরা কনভার্সনটা চাইলেও ওইভাবে দিতে পারবো না, আমরা সেট করে দিতে পারবো না, তাহলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম ক্লিকটাকে দিয়ে দিব। ম্যাক্সিমাম ক্লিক কি, এখন একটু আমরা এটা জানি, তাহলে বুঝতে সহজ হবে। ম্যাক্সিমাম ক্লিকটা হলো যে আমি যখন আমার ওয়েবসাইটে অ্যাড রান করবো, মানুষ একবার আসছে, আসার পর প্রোডাক্ট কিনে নেয়, চলে গেছে, একটু পর আবার আসছে, বা এই পেজ থেকে ওই পেজে গেছে, এটা কিন্তু ক্লিক হচ্ছে, হ্যাঁ, একটা ফোন থেকে আরেকটা ফোন দেখছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্লিক, মানে ক্লিক বাড়তেছে। একটা মানুষ যখন সর্বোচ্চ ক্লিক করে আমার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে, তখন গুগল আমার কাছ থেকে একটা কনভার্সন বা একটা ডলার কেটে নেবে। এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন? এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু। একটু মেসেজে আমাকে জানান প্লিজ। এটা কি বুঝতে পারছেন নাকি আমার আবার বলতে হবে? একটু সবাই একটু মেসেজে জানান। আচ্ছা, ঠিক আছে। সো ম্যাক্সিমাম স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ বুঝতেছেন। তারপরেও যদি কেউ না বুঝেন আমাকে ইনবক্সে বললেন, আমি আপনাদেরকে বলে দিব, প্রবলেম নেই। ওকে, তাহলে ম্যাক্সিমাম ক্লিকটা আমরা দিয়ে দিব। আমি আরেকবার বোঝাচ্ছি, হয়তো এখনো কেউ ক্লিয়ার না, আমি আরেকবার বলে দিচ্ছি যে মানুষ আমার ওয়েবসাইটে আসলো, কেউ একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে আসলো, আসার পর এই যে আমি এখানে একটা ক্লিক করে ওয়েবসাইটে আসলাম, এটা কিন্তু আমার ওয়েবসাইটে একটা ক্লিক আসছে, আমি এখানে একটা কোনো একটা জায়গায় কোনো একটা পেজে ক্লিক করলাম, এটা কিন্তু আমার একটা কি ক্লিক আসছে। এখন আমি যে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে অ্যাড রান করবো, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি কোনো একজন ব্যক্তি ঢোকার সাথে সাথে যদি গুগল তাদের কাছ থেকে একটা ডলার কেটে নেয়, তাহলে কি এটা ভালো হলো? বিষয়টা কিন্তু মোটেও ভালো না। কারণ মানুষ গেল, কোনো কিছু দেখার আগেই বা একটা ক্লিক করার সাথে সাথে গুগল তার কাছ থেকে একটা কনভার্সন, সরি, একটা মানে কস্টিং কেটে নিল। এখন এটা কিন্তু মোটেও ভালো না। ভালো কোনটা, যে আমি ওয়েবসাইটে আসলাম, আসার পর আমি এখানে এই ডোমেইন দেখলাম, এখানে আমি ওই পেজে গেলাম, এখান থেকে এক পেজ থেকে আরেক পেজে গেলাম, হ্যাঁ, সম্পূর্ণ ওয়েবসাইটটা যখন আমি ঘাটাঘাটি করব, মানে একাধিকবার আমার ক্লিক হবে, ম্যাক্সিমাম ক্লিক হবে, মানে সর্বোচ্চ যখন আমি এই ওয়েবসাইটে ক্লিক করব, তখন আমার সর্বোচ্চ ক্লিকের বিনিময়ে গুগল আমার কাছ থেকে সর্বোচ্চ 25 সেন্ট নিতে পারবে, এর থেকে কমও নিতে পারবে, কিন্তু এর থেকে বেশি নিতে পারবে না। এখন এটা আমরা কেন, লিমিটটা এটা আমরা কেন করে দিব? আপনি যদি না চান ম্যাক্সিমাম শুধু ক্লিকটা দিয়ে দিতে পারবেন, যে ম্যাক্সিমাম ক্লিকের বিনিময়ে গুগল আপনার কাছ থেকে ডলার কেটে নিবে, কিন্তু কত নিবে ওইটা আপনি অনির্দিষ্ট করে রাখতে পারেন। তবে নির্দিষ্ট করার কারণটা হচ্ছে এই, এটা আগামী ক্লাসে বুঝতে পারবেন, যে কিছু কিছু ডোমেইনের ভ্যালু আছে $2 $3 করে, হ্যাঁ, $5 $60ও কিছু কিছু ডোমেইনের ভ্যালু আছে। কিছু কিছু কিওয়ার্ডের ভ্যালু এরকম, সরি কিওয়ার্ড হবে ডোমেইন না, কিছু কিছু কিওয়ার্ডের ভ্যালু আছে $3 $4। তো ওই সকল কিওয়ার্ড লিখে বা ওই সকল কিওয়ার্ডের মাধ্যমে যদি আপনার ওয়েবসাইটে ক্লিক আসে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে বা আপনার কার্ড থেকে গুগল এর ওই কিওয়ার্ড অনুযায়ী ডলার কেটে নেবে। তো যার কারণে আমরা যদি এখানে বিড লিমিটটাকে সেট করে দিই, বিড লিমিট করে দিই, অর্থাৎ সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, যদি আমরা এটাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিই, তাহলে আমার কিওয়ার্ড যত দামি কিওয়ার্ডই হোক না কেন, গুগল সর্বোচ্চ 25 সেন্ট নিতে পারবে, এর থেকে কম নিবে কিন্তু এর থেকে বেশি নিতে পারবে না। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার। তারপর হচ্ছে এখানে আমি আরো একটু যাই, এখানে যত হচ্ছে কনভার্সন, এটা আমরা আপাতত পারবো না, কারণ আমাদের কাছে কোনো তথ্য নাই গুগলের, সরি, গুগলের কাছে আমাদের ওয়েবসাইটে কোনো তথ্য নাই। তারপর হচ্ছে অ্যাড ডিউরেশন, এটাও এখানে আমাদের কোনো কাজ নাই, যেভাবে সেভাবেই থাকবে। এখন এইখানে যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। এই বিষয়টা দেখেন, এটা হচ্ছে অ্যাড এক্সটেনশন। এখন অ্যাড এক্সটেনশনটা কি? হ্যাঁ, এখানে অ্যাড এক্সটেনশনে এখানে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে সাধারণত তিনটা থাকে, একটা হচ্ছে সাইডলিং এক্সটেনশন, একটা হচ্ছে কল আউট এক্সটেনশন, একটা হচ্ছে কল এক্সটেনশন। এখন এক্সটেনশন বা সাইডলিং এক্সটেনশনটা কি, আমি এটা একটু আপনাদেরকে দেখাই বা বুঝাই। ধরুন আমি, আচ্ছা ঠিক আছে, একটু টাইম দেন, আমি দেখাচ্ছি। মোবাইল, আমি এখানে মোবাইল লিখে সার্চ করার পর, আচ্ছা এখানে আসতেছে না, সমস্যা নাই, দেখাচ্ছি। ওকে, তাহলে কি দিতে পারি? আচ্ছা, ডোমেইন লিখে দিই।
হোস্টিং প্রাইস, এই যে দেখেন আমি এখানে ডোমেন হোস্টিং প্রাইস লিখে দিলাম। এটা হচ্ছে আমার মেইন হেডলাইন। আর দেখেন এই ওয়েবসাইটের অধীনে এই যে এখানে আমি যে ওয়েবসাইটটা দেখতেছি, দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, নিচের এই যে অ্যাড এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এর নিচের এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের ভিতরে এখানে দেখেন 4টা অপশন আসছে। তো এগুলা কিন্তু এই ওয়েবসাইটের ভিতরেই, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে মানে এই ওয়েবসাইটের ভিতরেই আরো কিছু মানে লিংক দিয়ে দেয়, এগুলাকে বলা হয় মানে যে এই অপশনগুলোকে বলা হয় সাইড লিংক এক্সটেনশন। কারণ ধরুন আমি এখানে তো একটা আমার ওয়েবসাইটে, এটা হচ্ছে ধরুন আমার ওয়েবসাইটের একটা পেজের লিংক দিয়ে আমি এখানে দিব। এখন আমি চাইলে এখানে আমি আমার ওয়েবসাইটের আরেকটা পেজের লিংক দিয়ে দিতে পারবো, এখানে আরেকটা পেজের লিংক দিয়ে দিতে পারবো, এখানে অন্য আরেকটা পেজ বা অন্য আরেকটা প্রোডাক্টের লিংক দিয়ে দিতে পারবো, এখানে অন্য আরেকটা দিয়ে দিতে পারবো। সাধারণত 4টা করা যায়, আপনি আরো বাড়াইতে পারবেন। এখন এগুলো কেন দেখেন, ওনার ওয়েবসাইটে মানুষ ক্লিক করে সরাসরি এক জায়গায় যাইতে পারবে, যে আমি যেটাকে ব্লক করলাম। আর এখানে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের এই যে এই এখানে 5টা বিষয়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, 5টা লাইন এখানে দেওয়া আছে। এখন মানুষ এখানে 5টা জায়গায় ক্লিক করে 5টা স্থানে যেতে পারবে। অর্থাৎ তার ওয়েবসাইটের 5টা পেজের অ্যাড একসাথে এক পোস্টিং এ মানে এক খরচেই 5টা অ্যাড রান চলতেছে। মূল কথা একটাই, মানে একই ওয়েবসাইট বাকি 5টা পেজের অ্যাড রান একসাথে চলতেছে। এখন মানুষ যে কোনোটা দিকে যেতে পারবে। তো এটাকে বলা হয়, যে এই অপশনটাকে বলা হয় সাইড লিংক এক্সটেনশন। তো আমরা এখান থেকে সাইড লিংক এক্সটেনশনটাকে ক্লিক করি। তারপর এখানে আপনি দিতে পারবেন কল আউট এক্সটেনশন, এগুলাকে আমি পরে দেখায় দিচ্ছি। তাহলে আমি এখানে সাইড লিংক এক্সটেনশনে আমি একটু ক্লিক করি, ক্লিক করে আমি এখানে এই যে নিউ সাইড লিংক এক্সটেনশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে সাইড লিংক 1, তারপর হচ্ছে সাইড লিংক 2, সাইড লিংক 3, সাইড লিংক 4। আপনি এগুলো না দিয়েও করতে পারবেন, প্রবলেম নেই। আপনি যদি চান এগুলোর পর এখান থেকে আরো কি এড সাইড লিংক মানে আরো একাধিক 4টার উপরেও আপনি কি সাইড লিংক দিতে পারবেন। এখন আমি এগুলো একটু শর্ট করে 2টা দেখায় দিই, বাকি আপনারা আরো খুব বেশি করে করে আসেন। সাপোজ ধরুন আমি এই ফোনটা, হ্যাঁ প্রথম ধরুন আমি এই ফোনটাতে নিব। মেইন যে আমার এই যে আমি আমার একটা তো এরকম থাকবে তাই না। এখন মেইন যে ইউআরএলটা থাকবে, মেইন যে হেডলাইনটা থাকবে, এটাতে তো আমি সরাসরি কি আমার এই লিংকটা দিয়ে দিব, সরাসরি ওয়েবসাইটের হোম পেজের লিংকটা দিয়ে দিব। এখন আমি যদি এখানে মানে আরো জায়গায় নিতে চাই, এখানে যে কম্পিউটার আছে, সাপোজ আমি এখানে কম্পিউটারে নিতে চাচ্ছি, মোবাইলের সাথে সাথে আমি সাপোজ কম্পিউটারের কোনো একটা জায়গায় নিতে চাচ্ছি হোম পেজের সাথে, বা কোনো একটা মোবাইলের ভিতরে নিতে চাচ্ছি সরাসরি, তাহলে সাপোজ আমি এখান থেকে একটা মোবাইলে ঢুকি। ধরুন এই মোবাইলটাতে আমি যাব, এই মোবাইলটাতে গিয়ে এই মোবাইলের লিংকটা আমি এখান থেকে কপি করে সাইড লিংক এক্সটেনশন, এখানে হচ্ছে সাইড লিংক টেক্সট, মানে এই টেক্সটটা এই যে এখানে যে সাইড লিংক এটা হচ্ছে টেক্সট, এই টেক্সটটা আমি কি লিখবো, এটা আমার এখানে একটা কিছু লিখতে হবে। হ্যাঁ এখন সাপোজ ধরুন আমি এখানে কিছু লিখে দিলাম যে বেস্ট মোবাইল, সাইড লিংকে আমি কিছু একটা লিখে দিলাম। এটা হচ্ছে সাইড লিংক মানে ডেসক্রিপশন, সাইড লিংকের যে ডেসক্রিপশন থাকে, ডেসক্রিপশন কিছু একটা দিতে হবে। তাহলে আমি ধরুন ডেসক্রিপশনে কি দিব, এই মোবাইলের কি ডেসক্রিপশন আছে দেখি। আচ্ছা ধরুন এখন কিছু আমি দিচ্ছি না, আমি নিজে থেকে লিখে দিচ্ছি। ধরুন আমি এখানে লিখে দিলাম 50% অফ। এখানে আমি সাইড লিংকে দিয়ে দিলাম 50% অফ, বা সাইড লিংক 2 তে ধরুন আমি দিয়ে দিলাম ফ্রি শিপিং। শিপিং বানানটা মেবি হয় না, হ্যাঁ হয়েছে, ফ্রি শিপিং আমি কিছু একটা দিয়ে দিলাম। হ্যাঁ তারপর হচ্ছে এখানে ইউআরএলটা কোনটা দিতে হবে, ওই যে আমি আমার মানে হোম পেজ ছাড়া ডাইরেক্টলি আমি যদি কোনো পেজে নিতে চাই, ওইটা লিংকটা আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। সহজ বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা সাইড লিংক তৈরি হয়ে গেল। 2 নম্বর হচ্ছে সাইড লিংক 2, এখানে আমি কি দিব, ধরুন আমি এখানে দিলাম হচ্ছে রিয়েলমি বা রেডমি 9 পাওয়ার, রেডমি 9 পাওয়ার আমি এটা কিছু একটা দিয়ে দিলাম, মানে একটা নাম দিয়ে দিলাম। তারপর এখানে ধরুন আমি এগুলাই দিয়ে দিলাম যে 50% অফ, হ্যাঁ অল বাংলাদেশ ফ্রি ডেলিভারি কিছু একটা দিয়ে দিলাম, বা ঢাকা হোম ডেলিভারি।
তো এরকম কিছু একটা ডেসক্রিপশনে দিয়ে দিবেন। এখন ডেসক্রিপশনে তো আপনি আসলে এগুলো দিবেন না, ডেসক্রিপশনে তো আপনি আসলে মোবাইলের যে গুণমান ওগুলাই তো দিবেন। এখন আমি কিছু একটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন কি লিখবো বুঝতেছি না, এই জন্য আমি হয়তো কিছু একটা দিয়ে দিচ্ছি। 50% অফ দিয়ে ফ্রি শিপিং, এসে তো সি, তারপর ধরুন আমি এখানে এই যে এই প্রোডাক্টটার ফোন দিয়ে এই ফোনটার দিলাম, তথ্য দিলাম, আমি এখান থেকে আরেকটা ফোনের তথ্য দিয়ে দিই, সাপোজ মানে আমি কিছু একটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, কারণ এই ফোনের লিঙ্কটা আমি দিয়ে দিলাম উদাহরণস্বরূপ, বা এই ফোনের নামটাও দিয়ে দিতে পারেন। এই ফোনের লিঙ্কটা আমি কি ইউআরএল আমি দিয়ে দিলাম। তাহলে আমি দুইটা সাইড লিঙ্ক তৈরি করলাম। হ্যাঁ, আপনারা চারটা সাইড লিঙ্ক তৈরি করবেন বা আরো বেশি, মানে এটা আপনার ইতে দেওয়াই থাকবে যে আপনি কয়টা সাইড লিঙ্ক দিবেন, মানে এটা আপনার কাজ অনুযায়ী আপনি ওই সাইড লিঙ্ক গুলো ওইভাবে দিয়ে দিতে পারবেন। তাহলে আমি এখানে এই যে এই সাইড লিঙ্ক গুলো দিলাম, মানে দুইটা সাইড লিঙ্ক তৈরি দিলাম আমি। একটা দিলাম হচ্ছে বেস্ট মোবাইল, আর একটা দিলাম হচ্ছে রেডমি 9 পাওয়ার, মানে একটা মোবাইলের নাম আমি একটা দিয়ে দিলাম আর কি। দিয়ে এবার হচ্ছে আপনার এটাকে সেভ করে দিতে হবে, যদি সেভ না করেন তাহলে কিন্তু আবার চলে যাবে। আমি এখানে এটা সেভ করে দিলাম। এখন দেখেন আপনাদের যে কাজ, আপনাদের কাজটা হলো, আজকে আমাদের ক্লাসের টপিক প্রায় শেষ। আপনাদের যে হোমওয়ার্ক থাকবে এতটুকু করবেন, করার পর এখানে দেখেন প্রিভিউ একটা অপশন আছে, প্রিভিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার মানে যদি আমি চারটা দিতাম তাহলে এই পাশে আরো দুইটা শো করতো। দেখেন সেম এই অ্যাডের মধ্যে কিন্তু ওই যে এখানে আমার যে অ্যাডটা চলতেছে সেম এই অ্যাডগুলোর মতন আমারও এখানে কি অ্যাডগুলো রান হইতেছে, আমারও অ্যাডগুলো কি যে এখানে শো করতেছে। তো উপরে হচ্ছে একটা হেডলাইন, এখন আমি তো হেডলাইন দেই না, এটা তো আমরা আরো পরে দিব। হ্যাঁ, এটা এখানে শো করবে, নিচে হচ্ছে হেডলাইন ডেসক্রিপশন শো করবে, তারপর হচ্ছে যে বেস্ট মোবাইল রেডমি 9 পাওয়ার। তখন আপনাদের যে কাজ, আপনাদের কাজ হচ্ছে এখানে একটা প্রিভিউ দিবেন, প্রিভিউ দিয়ে প্রিভিউতে এসে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, বাস এতটুকু। এখান থেকে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, এই স্ক্রিনশটটাকে আপনারা গ্রুপে পোস্ট করবেন, আমি ওইটা সেখান থেকে আমি আপনাদের পোস্টগুলো দেখে নিব, এতটুকু হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, আপনারা এখান থেকে প্রিভিউতে আপনারা শুধু এটাই একটু দেখবেন। এরপর হচ্ছে কল আউট এক্সটেনশন, আপনি যদি সাইড এক্সটেনশন না দেন তাহলে কল আউট এক্সটেনশন দিতে পারেন। এখন কল আউট এক্সটেনশনটা কি আমি একটু গুগল থেকে আপনাদেরকে দেখায় দিই, কারণ ওইভাবে এখন দেখানোর আর এত টাইম পাচ্ছি না। একটু কপি করে আমি যদি একটু গুগলে সার্চ দিই যে কল আউট এক্সটেনশনটা কি, তাহলে আপনারা গুগল থেকে দেখে নিতে পারবেন কল আউট এক্সটেনশন। হ্যাঁ, এই যে দেখেন মানে নিচে আমি যদি ইমেজটা একটু ভিউ করি, এই যে দেখেন এই যে এখানে যে কল আউটের মধ্যে কিছু অপশন থাকে, এখান থেকে কল করা যায়, এটাকে বলা হয় কল আউট এক্সটেনশন। যদি আপনি আরেকটা এখানে অপশন আছে, এটা হচ্ছে কি জানি ছিল যে কল এক্সটেনশন, যদি আমি এখানে কল আউটটাকে কেটে দিই অনলি কল এক্সটেনশন দিই, তাহলে দেখেন কি আসে, যে বিভিন্ন জায়গা থেকে হয়তো যেভাবে কল করা যায় মানে ইন নিচ থেকে এই সার্চ ক্যাম্পেইনের নিচ থেকে, সো এটাকে বলা হয় কল এক্সটেনশন। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে, আমি এখানে যেটা যেভাবে তৈরি করলাম ওয়েবসাইট ইউআরএল দিয়ে, আপনারা ওইখানে শুধু কি করবেন কল আউট এক্সটেনশন বা কল এক্সটেনশন যদি দিতে চাই তাহলে তাদের নাম্বারগুলো দিয়ে এখানে তৈরি করে ফেলবেন, সেম একই রকম। সো এটা দেখানোর কোনো কিছু নেই। সো এখানে আসার পর আমরা টোটাল বিষয়গুলো কি একটু পরে আবার দেখবো, দেখার পর আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। যদি আমার কোনো কাজে ভুল থাকে তাহলে দেখাই দিবে, যদি ভুল না থাকে তাহলে আমাকে সেকেন্ড স্টেপ মানে দ্বিতীয় নাম্বার স্টেপে আমাকে নিয়ে আসবে। যেহেতু আমার সবকিছু ঠিকঠাক ছিল, আমাকে দ্বিতীয় নাম্বার স্টেপে নিয়ে আসছে। তো এখানে আসার পর আমরা হচ্ছে এখানে দেখেন অ্যাড গ্রুপ আছে, আমরা আগামীকাল হচ্ছে অ্যাড গ্রুপ 1 অ্যাড গ্রুপ 2 এরকম কিছু অ্যাড গ্রুপ করব, এবং আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা দেখব। এখন আপনাদের যে কাজ এই যে এই অ্যাড গ্রুপ গুলা থেকে আপনাদের কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণ কিওয়ার্ড লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা অপশন আছে বা একটা এক্সটেনশন আছে, এই যে এটা এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এভরিওয়্যার। সো এই এক্সটেনশনটাকে এখানে যে এক্সটেনশনটা দেখতেছেন এই এক্সটেনশনটা আপনারা আপনাদের যদি পিসি থাকে পিসিতে বা ল্যাপটপ থাকলে ল্যাপটপে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, কিভাবে করতে হয় এটা একটু ঝামেলা আছে, মেইলে একটা নোটিশ দিতে হয়। সো এটা যদি আপনারা না পারেন আমার আমার চ্যানেলে এটা দেওয়া আছে বিস্তারিতভাবে, সো এটা দেখেও আপনারা কি এটা করে ফেলতে পারেন। তো আজকে আমাদের যে ক্লাসের টপিক ছিল সেটা ছিল যে সার্চ ক্যাম্পেইনের
প্রথম ধাপ আমরা কিভাবে করব। সো আমি এটা আপনাদেরকে দেখাইলাম। সবাই আগামী কালকের মধ্যে এটা করে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আর আরেকটা বিষয় আমি বলে দিই আপনাদের, যে ফেসবুক গ্রুপে যারা পোস্ট করতেছেন, আমার সবার পোস্টেই আমি কম বেশি দেখি, আমি প্রায় অনেকবারই ওইখানে টাইম দিই। সো সবার পোস্টে কমেন্ট করাটা আমার পক্ষে সম্ভব না। তো আমি সবার পোস্টে লাইক করে দিব। যাদের পোস্টে লাইক করব তারা মনে করবেন যে আপনারটা ঠিকঠাক আছে, আর যাদেরটা ঠিকঠাক নাই তাদের পোস্টে আমি কমেন্ট করে বলে দিব। ঠিক আছে? এখন সবার পোস্টে যদি বলি যে হ্যাঁ আপনারটা ঠিক হয়েছে, আপনারটা ঠিক হয়েছে, তাহলে অনেক টাইম লাগে। আমি কারো পোস্টে কমেন্ট করব না। যাদের পোস্টে প্রবলেম থাকবে তাদেরটাই শুধু আমি কি কমেন্ট করে দিই। ঠিক আছে? তো আজকে আমাদের টপিকটা এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকি টপিকগুলো বা বাকি ধাপগুলো ইনশাআল্লাহ আমরা দেখাবো।